জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে কোয়ালিফিকেশন রাউন্ডে ব্যস্ত ছিল দলগুলো। তীর ধনুকের নিশানায় দিনটা ভালোই কাটিয়েছে স্বাগতিক বাংলাদেশ। কোয়ালিফিকেশন রাউন্ড শেষে পদক আনতে আশার বাণী শুনিয়েছেন আর্চার হিমু বাছার। আমরা অনেক খুশি এটাতে যে আমাদের নিজেদের দেশে আমরা আন্তর্জাতিক গেম খেলতে পারতেছি এবং নিজের মাটিতে খেলতে পারতেছি এবং নিজের দেশে থেকে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছি। তো এটা আমাদের জন্য অনেক আনন্দের। এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনেক বড় একটা আসর। এখানে ওয়ার্ল্ড কাপে গোল্ড মেডেলিস্ট এবং অলিম্পিক মেডেলিস্টরাও আছে। সো এখানে পদক জেতা আসলে একটু কষ্ট, তবে অসম্ভব কিছু না। তবে আমরা চেষ্টা করব যেন আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারি এবং দেশের জন্য পদক নিয়ে আসতে পারি। শক্তিশালী দল হিসেবে আসরটিতে অংশ নিতে বাংলাদেশে এসেছে চীনের ৮ আর্চার। প্রথম দিনে ছাপও রেখেছেন মাঠের খেলায়। প্রথম দিন চমক দেখিয়েছে ভারত। বিশেষ করে কোয়ালিফিকেশন রাউন্ডের দুর্দান্ত ছিলেন ভারতীয় আর্চার অভিষেক ভার্মা। খেলা শেষে সবাইকে ছাড়িয়ে সর্বোচ্চ পদক জেতার লক্ষ্যটা অকপটেই জানালেন এশিয়ান গেমসের 5 বারের পদকজয়ী এই অ্যাথলেট। Doesn't matter its opponent is Korea or some more country. We have to perform our own score, and we did very well. And if you see we are world number 1, and currently we just got a gold medal in team event in a world championship. So we have to perform like that. সব মিলিয়ে কোয়ালিফিকেশন রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সমানে সমান। এখন আর্চারদের চোখ থাকবে মূল পর্বের দিকে, যেখানে নির্ধারিত হবে পদক জয়ের ভাগ্য। রেজাউল করিম, এখন, ঢাকা।